আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইলা আখিরিল আয়াত। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ পাক আমাদের সকলকে বড় ভালোবেসে মুহাব্বত করে পছন্দ করে শ্রেষ্ঠ মাখলুক ইনসান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং উম্মতি হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন এবং সূরার হচ্ছে দুটো ভাগ। একটি ভাগ হচ্ছে মক্কি আর একটি ভাগ হচ্ছে মাদানী। মক্কি সূরা ওই সমস্ত সূরাগুলোকে বলা হয় যে সমস্ত সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে, এবং মাদানী বলা হয় ওই সমস্ত সূরাগুলোকে যে সমস্ত সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই 114টি সূরার মধ্যে অনেক সূরায় জান্নাতের বর্ণনা দিয়েছেন এবং অনেক সূরায় জাহান্নাম সম্পর্কে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুল হুমাযা 30 পারায় যে সূরাটি আছে, ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটে বড় বড় গুনার কথা বলেছেন এবং তার শাস্তি সম্পর্কেও ঘোষণা করেছেন। এবং এই তিনটি গুনাহ কি কি? একটি হচ্ছে হামসা, লামসা এবং জামি'i মাল। হামসা হচ্ছে যে এক ব্যক্তি অন্য ব্যক্তির পিছনে গীবত করা, পরনিন্দা করা এবং তার পিঠ পিছে কোনো তার কথাবার্তা বলা। আর লামসা হচ্ছে কোনো ব্যক্তিকে সামনাসামনি তয়না দেয়া, অর্থাৎ তাকে খারাপ বলা, তাকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করা। এবং জামি'i মাল হচ্ছে ওইটাই যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকাকালীন টাকা পয়সা ধন দৌলত সঞ্চয় করে রেখেছে এবং ওই সমস্ত টাকা পয়সাগুলোকে সে বারবার গণনা করে, আজ ক টাকা ইনকাম করলো এবং কাল ক টাকা ইনকাম করছে আবার গুনছে, আবার তার পরদিন ক টাকা ইনকাম করছে আবার সে গুনছে এবং সে গুনে গুনে রাখছে আমি প্রত্যেক দিন ক টাকা ইনকাম করেছি এবং সে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। তো এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল হুমাযা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড় খারাপ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে সমস্ত ব্যক্তিগুলো মানুষের পিঠ পিছে অর্থাৎ তাদের পিছনে গীবত করে এবং তাদেরকে খারাপ বলে এবং তাদের সামনাসামনি তয়না লাগায়, তাদেরকে অপমান অপদস্থ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এর অর্থ হলো, লামসার অর্থ হলো মানুষকে খোঁটা দেওয়া, মানুষকে খোঁটা দেওয়া। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা, এবং যে ব্যক্তি টাকা পয়সা সঞ্চয় করে রেখেছে এবং সেইগুলোকে সে বারবার গুনছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং সে এইটা মনের মধ্যে ইয়াকিন বিশ্বাস করে নিয়েছে যে তার টাকা পয়সাগুলো সর্বদাই তার কাছে থাকবে এবং অমর হয়ে থাকবে। এবং সে এইটাই ভেবে নিয়েছে দুনিয়ায় আমার সব, দুনিয়ার মধ্যে আমি সামান্য রাজত্ব পেয়ে গেলাম, দুনিয়ার মধ্যে আমি সামান্য একটু টাকা পয়সা ইনকাম করে নিলাম, এইগুলোই আমার কামিয়াবের রাস্তা, এইগুলো আমার জন্য সব, এইগুলো আমার সারা জীবন সারা লাইফটা থাকবে। এরকম ইয়াকিন, এরকম বিশ্বাস, এরকম যে বিশ্বাস করবে তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন কাল্লা ইনবাদান্না ফিল হুতমা, কখনোই না, আল্লাহ পাক তাদেরকে হুতমা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে।
তারপর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া মা আদরাকা মাল হুতমা, এ নবী আপনি কি জানেন হুতমা কি জিনিস? হুতমা জিনিসটাই কি? হুতমা হচ্ছে একটা জাহান্নাম। জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম একটা, কিন্তু জাহান্নামের 7টা দরওয়াজা থাকবে এবং 7টা দরওয়াজার নাম হলো এই: হাবিয়া, হুতামা, জাহিম, সাইর, লাজা, শাক্কার, জাহান্নাম। এবং সব থেকে বড় ভয়ানক জাহান্নাম হচ্ছে হাবিয়া, তারপর হুতামা, তারপর জাহিম, তারপর সাইর, তারপর লাজা, তারপর শাক্কার, সর্বশেষ হচ্ছে জাহান্নাম। এবং জাহান্নামের 7টা দরওয়াজা আছে এবং 7টা দরওয়াজার অন্য বিভিন্ন ধরনের আযাব আছে। এবং যে দুনিয়ার মধ্যে থাকাকালীন যে যেরকম আযাব মানে খারাপ কাজ করবে, যে যেরকম গুনার কাজ করবে, তাকে সেরকম জাহান্নামের দরওয়াজায় ঢুকানো হবে এবং তাকে সেরকম আযাব দেওয়া হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারুল্লাহিল মুকাদা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা জ্বলন্ত অগ্নি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনটা এরকম আগুন যে আগুনটা মানুষকে যখন এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, শুধু তার শরীরের বাহিরের অংশটা জ্বলবে না, তার শরীরের সমস্ত ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলবে এবং সর্বপ্রথম আলাল আফইদা, তার অন্তরটাও পুড়বে, অন্তরের মধ্যেও আগুন জ্বলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে বাইরের দরওয়াজাটা লাগিয়ে দেবে, যার দ্বারাই তারা ওই জাহান্নাম থেকে বেরোতে না পারে। ফেরেশতা মণ্ডলীগুলো কি করবে? ও সমস্ত মানুষদেরকে একত্রিত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এবং বাইরের দরওয়াজাটা লাগিয়ে দেবে এবং মানুষ চিৎকার করতে থাকবে। তখন কেউ কাউকে সাড়া দেবে না এবং ওই জাহান্নামের অগ্নির মধ্যে মানুষকে উত্তপ্ত অগ্নির মধ্যে জ্বলতে হবে এই সমস্ত গুনার কাজ করার কারণে। ফি আমাদিন মুমাদ্দাদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আমাদিন মুমাদ্দাদা, এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে বড় বড় কলম, বড় বড় খুঁটি, বড় বড় পিলারের মধ্যে জাহান্নামের চেন দিয়ে, জাহান্নামের আগুনের চেন দিয়ে বেঁধে রাখা হবে এবং আযাব দেওয়া হবে, যাতে তারা নড়াচড়া হারকাত করতে না পারে। এরকম ভয়ঙ্কর আযাব, এরকম ভয়ঙ্কর কঠিন আযাব আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখেছেন। যদি আমরা এই সমস্ত কাজ করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে, আমাদের সকলকে জাহান্নামের মধ্যে এরকম আযাব দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে দূরে রাখা এবং জাহান্নামের অগ্নি থেকে বাঁচার তৌফিক দান করেন। এবং যতদিন হায়াতে জিন্দেগির মধ্যে থাকবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক যেন জীবনযাপন করতে পারি, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব ইনশাআল্লাহ।